সময় হয়ে গেছে। তানভীর রেকর্ড শুরু করে দাও। ওকে স্যার, করছি। ওকে, ভেরি গুড। তো আমাদের ফাইনালে চ্যাপ্টার কয়টা? 5টা। চ্যাপ্টার 5, 6, 10, 12 এবং 17। তো এর মাঝে আমরা 5, 10 এবং 12 শেষ করেছি। 5টা অবশ্য কিছুটা বাকি আছে, 5 এর ম্যাথ পোর্শনটা বাকি আছে, যেটা আমরা নেক্সট উইকে সলভ করব। আশা করি নেক্সট উইকে আমাদের ক্লাসগুলো সব অফলাইন হবে, তো তখন আমরা ক্লাসেই ম্যাথগুলো সলভ করতে পারবো। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 পুরোটা শেষ করব না, অর্ধেকটা শেষ করব, এবং নেক্সট উইকেও চ্যাপ্টার 6 এর ম্যাথগুলো পড়বো আর চ্যাপ্টার 17ও পড়বো। তো আশা করা যায় আর নেক্সট উইকে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। নেক্সট উইকে সিলেবাস কমপ্লিট হলে আমাদের কি বাকি থাকবে? আমাদের প্রেজেন্টেশন গুলো বাকি থাকবে এবং কুইজ একটা বাকি থাকবে অফিসিয়ালি। তো মোরলেস আমাদের বেশ আগেই সিলেবাসটা শেষ হবে, যাতে তোমাদের পড়াশোনা করার যথেষ্ট সময় থাকে, প্র্যাকটিস করার যথেষ্ট সময় থাকে, রিভিউ করার যথেষ্ট সময় থাকে। ঠিক আছে? তো স্যার আমাদের কুইজ কোন চ্যাপ্টারে হতে পারে? সেটা বলে দিব, নেক্সট উইকে বলে দিব। কুইজ কোন চ্যাপ্টারের উপর, যেগুলোর উপর সব সলভ করার পর বলে দিব কুইজ কতটুকু করে হবে, কিভাবে হবে, সব বলে দিব। স্যার আমাদের তো অনেকের হচ্ছে একটু আপ ডাউন হয়েছে মার্কে, যেমন কুইজ আমার এত ভালো হয় নাই। আমাদের কি ভালো করার কোনো সুযোগ আছে মানে না, এর বাইরে? কুইজ এরকম কোনো সুযোগ নেই। এখন যদি বলো স্যার আমার মিট খারাপ হয়েছে, মিট ভালো করার কোনো সুযোগ আছে কিনা, কারণ এখানে অপশন থাকে না অফিসিয়ালি। কারণ এখানে বেস্ট কাউন্ট করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের যেরকম অফিসিয়ালি নির্দেশ আছে সেইভাবে আমাদের পালন করতে হয়। ঠিক আছে? তো সেইভাবে কোনো অপশন নাই। তুমি যে বলো মিট খারাপ হয়েছে, ফাইনাল খারাপ হয়েছে, আরেকবার দেয়ার, এরকম কোনো কিছু নাই। যেটা আছে সেটা যতটুকু আছে অতটুকুই আছে, এভাবেই আছে। আচ্ছা, বড় জোর আমি যেটা করতে পারি, একটা 4 নাম্বার কুইজ নিতে পারি, এতটুকুই। এর বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। জি স্যার, এটা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি কনসিডার করবো, মানে অতটুকু আমার পক্ষে করা সম্ভব ম্যাক্সিমাম। এর বেশি কিছু করার অধিকার বা আমার নেই অফিসিয়ালি। ঠিক আছে? তো জি সেটা স্যার, নিয়ে আমাদের যখন ক্লাস শুরু হোক, ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, তো এর বাইরে তোমাদেরকে একটা বিএলসি তে কাজ দিয়েছিলাম। তো বিএলসির কাজটা বেশিরভাগই করে নাই, যেটা আসলে ওই 20-25 মিনিট লাগতো, কিন্তু তোমাদের বেশিরভাগই সলভ করে নাই। কেউ কেউ করছো, ভালো কথা, কিন্তু বেশিরভাগই করে নাই। তো যে কাজটা 20 মিনিট লাগে, দেখা যাবে যে সেই কাজটা তোমরা লাস্ট ডেট দেওয়া আছে মে মাসের 4 তারিখ। তো মে মাসের 4 তারিখে সবাই আমাকে দেখা যাবে যে মেসেজ দেওয়া শুরু করবা যে কারেন্ট নাই, ইন্টারনেট নাই, বিএলসি অফ হয়ে গেছে। তো বিএলসি তো অফ হবেই, কারণ 4 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে, এরপর তো বিএলসি অফ হবেই, অটোমেটিক অফ হয়ে যাবে। তো এগুলো দিয়ে তখন আর লাভ হবে না, ঠিক আছে? কারণ এর আগে সাবমিট করতে হবে। আর স্যার তোমাদের জন্য গতকাল তো বিএলসি ডাউন হয়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তো ঠিক আছে, এখন জি দাও। স্যার। তুমি রেডি করে রাখো সব। এখন দেখো, বিএলসি ডাউন হতেই পারে। এখন বিএলসি তে কি কি কন্টেন্ট আমি দিয়েছি সেটা তুমি দেখছো, তো তুমি সেটা রেডি করে রাখো, যখন বিএলসি আপ হবে তখন সেটা সাবমিট করে দিবা। ঠিক কিনা? জি স্যার। এইটাই, আর তো কিছু না। বিএলসি তোমার বিএলসি 10 মিনিট আপ থাকলেই তো হয়ে যায়, তুমি জিনিসগুলোর সাথে সাবমিট করতে হবে। তো এই জন্য বিএলসি যে কোনো সময় ডাউন হতে পারে, হতেই পারে। তো এই জন্য তোমাদেরকে একটু রেডি থাকতে হবে, আর এখনই সাবমিট করতে হবে। এখন যদি বলো স্যার সময় নাই, খেয়াল করে দেখো, আগামীকাল তোমাদের ছুটি আছে, আগামীকাল তোমাদের কোনো ক্লাস নাই, অফিসিয়ালি ছুটি। ঠিক আছে? কাজ করতে পারো। তারপর বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে। তুমি চাইলে, তোমার সামনে যথেষ্ট সময় আছে এই কাজটা করার জন্য। এখন বাকিটা তোমার ইচ্ছা। আচ্ছা, তো আমি আমার পিসিটা শেয়ার দিচ্ছি, শেয়ার দিয়ে আমি চ্যাপ্টারটা শুরু করছি। আমার পিসিটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে। ফাইন। জি স্যার। তো আজকে আমাদের টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে? মাল্টিপ্লেক্সিং। আমরা লাস্ট ক্লাসে পড়ছি মডুলেশন, তো আজকে আমরা পড়বো হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিং কি জিনিস, হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং? আমি যদি ফর্মাল ডেফিনেশনের কথা বলি, ফর্মাল ডেফিনেশনে মাল্টিপ্লেক্সিং is the set of techniques that allows simultaneous transmission of multiple signals across a signal data link. এটা হচ্ছে তার ফর্মাল ডেফিনেশন। এখন আমি যদি তোমাকে বুঝিয়ে বলি মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে শেয়ারিং অফ রিসোর্সেস। জিনিসটা আসলে কি আরো সহজ করে বলি, আমাদের বাসায় একটা সময় ডিশের লাইন ছিল না। ডিশের লাইনটা দেখছি এমন অনেক পরে, আমি যখন ক্লাস 7-এ উঠি, সেটা হয়তো বা 94-95 সে সময়।
এর আগে আমাদের বাসায় যে টেলিভিশন কানেক্টেড ছিল এন্টিনার সাথে, এবং সেখান থেকে একটা তার টিভিতে কানেক্টেড হয়েছে, ঠিক আছে? তো তখন পর্যন্ত আমার ধারণা ছিল যে একটা তার দিয়ে বোধহয় একটা চ্যানেলই যায়, একটা তারের ভিতর দিয়ে মাল্টিপল চ্যানেল যেতে পারে সেরকম কোনো ধারণাই আমার ছিল না। সেই ধারণাটা প্রথম হয় যখন ডিশের লাইন আসে। তখন আমি কি দেখি যে একটা লিংকের ভিতরে, একটা লিংক মানে একটা তার, ওই তারের ভিতর দিয়েও মাল্টিপল চ্যানেল যেতে পারে, যেটা আমি রিমোট দিয়ে চেঞ্জ করতে পারি। আর এখন তো দেখা যায় তোমরা মোটামুটি রিমোট দিয়ে 100-150 চ্যানেলও দেখো, ঠিক না? তার মানে আমার যে লাইনটা গেছে ডিশের লাইন, সেটা হচ্ছে আমার লিংক। এই লিংকের ভিতর দিয়ে কি যাচ্ছে? অনেকগুলো চ্যানেল যাচ্ছে। এখন এতগুলো চ্যানেল কিভাবে যাচ্ছে? চ্যানেলগুলো সেখানে মাল্টিপ্লেক্সিং করা থাকে। মাল্টিপ্লেক্সিং মানে কি? অনেকগুলো চ্যানেল একটা লিংক শেয়ার করতেছে। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ক্লিয়ার? আচ্ছা। তো মাল্টিপ্লেক্সিং কি জিনিস সেটা তোমাদের ল্যাবে অনেক সময় তৈরি করতে হয়। কারণ আমরা আমাদের সময় ল্যাবে তৈরি করেছি 4:1 মাল্টিপ্লেক্সার, 8:1 মাল্টিপ্লেক্সার, এরকম আমরা তৈরি করছি ল্যাবে। তোমাদের যদি ডিজিটাল লজিক ডিজাইন, ডিজিটাল ইলেকট্রনিক্স টাইপ কোর্সগুলো থেকে থাকে, আমার ধারণা সেই ল্যাবেও বোধহয় মাল্টিপ্লেক্সার থাকার কথা। আমি জানি না ঠিক তোমরা পড়ছো কিনা। আচ্ছা। তো মাল্টিপ্লেক্সিং এ কি হয়? মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে রিলেশনশিপটা হয় হচ্ছে মেনি টু ওয়ান। তার মানে অনেকগুলো ইনপুট লাইন থেকে একটা আউটপুট লাইন তৈরি হয়, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, মেনি টু ওয়ান। আর ডিমাল্টিপ্লেক্সিং হয় হচ্ছে ওয়ান টু মেনি, মানে একটা লাইন থেকে অনেকগুলো আউটপুট লাইন বের হয়, সেটাকে বলা হয় ডিমাল্টিপ্লেক্সার। ঠিক আছে? যেমন আমি যদি বলি 4:1 মাল্টিপ্লেক্সার, তার মানে হচ্ছে চারটা হচ্ছে ইনপুট লাইন, একটা হচ্ছে আউটপুট, সেটাই হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার। ঠিক আছে? আচ্ছা। তো মাল্টিপ্লেক্সিংকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এর মানে হচ্ছে মাল্টিপ্লেক্সিংটা আসলে আমরা কিসের বেসিসে করছি? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে ফ্রিকোয়েন্সি দিয়ে আমি রিসোর্সগুলোকে ভাগ করছি, রিসোর্সগুলোকে শেয়ার করছি। ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে ওয়েভলেন্থ দিয়ে ভাগ করছে, টাইম ডিভিশন মানে টাইম দিয়ে ভাগ করছি। এর মাঝে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর ওয়েভলেন্থ, এই দুইটা হচ্ছে অ্যানালগ, আর টাইমটা হচ্ছে ডিজিটাল। এখন ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কিন্তু আসলে একই জিনিস, তুমি জানো f = 1/λ, জাস্ট একটা আরেকটার অপোজিট, ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তার মানে যে জিনিসটা ফ্রিকোয়েন্সি দিয়ে করা সম্ভব, সেই জিনিসটা ওয়েভলেন্থ দিয়েও করা সম্ভব, একই জিনিস। ওকে, আমার কথা সবাই বুঝতে পারছো তো? শুনতে পাচ্ছ? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু কথা বলতে হবে, না বুঝলে কোশ্চেন করতে হবে সাথে সাথে, কারণ তোমরা বুঝতে পারছো কিনা চুপচাপ থাকলে তো বোঝা সম্ভব না আমার পক্ষে। আচ্ছা, তো আজকের এই লেকচারে আমরা শুধু পড়াশোনা করব হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে। নেক্সট ক্লাসে আমরা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে পড়াশোনা করব। তো আজকের ক্লাসটা লিমিটেড টু অনলি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি জিনিস এটা একটু বোঝাই। যেমন ধরো তিনজন ইউজার তারা ফোনে কথা বলছে, ঠিক আছে? প্রত্যেকেই তোমার 4 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে, মানে 0 to 4। এখন তিনজন যখন কথা বলছে, সবাই তো লো পাসে কথা বলে। লো পাস মানে কি? সবার নিচের ফ্রিকোয়েন্সিটা 0 থেকে শুরু হয়, ঠিক আছে? এবং সবার যেহেতু নিচেরটা 0 থেকে শুরু হয়, তার মানে সবারই কিন্তু, সবাই যখন একসাথে কথা বলবে সেখানে কিন্তু কলিশন হবে, কনফ্লিক্ট হবে। তুমি নিজেই জানো, এক জায়গায় অনেক মানুষ যখন কথা বলা শুরু করে, অবশ্যই সেখানে নয়েজ তৈরি হয়। একইভাবে পাশে থেকে যদি কোনো একটা গাড়ি হর্ন দেয়, সেক্ষেত্রেও হয়, কারণ সবাই বাই ডিফল্ট লো পাস। ঠিক আছে? তো মাল্টিপ্লেক্স করার প্রথম শর্তই হচ্ছে লো পাসকে ব্যান্ড পাসে কনভার্ট করতে হবে, অর্থাৎ মডুলেট করতে হবে, মডুলেশন করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শর্ত। তো 0 to 4 যেটা আছে, সেটাকে ধরো আমি মডুলেট করে 20 থেকে 24 করলাম, আমার ব্যান্ডউইথ কিন্তু সমানই থাকলো, কারণ 4 কিলোহার্টজই, 24 - 20 মানে 4। একইভাবে আরেকটাকে দিলাম 24 থেকে 28, আরেকটাকে দিলাম 28 থেকে 32, আমি 3টা ব্যান্ড পাস ক্রিয়েট করলাম। এবং তাকে যখন আমি যোগ করি, যোগ করা মানে হচ্ছে সবাইকে জোড়া দেই, যেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, তাহলে আমার কি লিঙ্ক তৈরি হয়? 20 থেকে 32, মিনিমামটা হচ্ছে 20, ম্যাক্সিমামটা হচ্ছে 32। তো এখানে আমার কত কিলোহার্টজ হয়? 12 কিলোহার্টজ। এই মাল্টিপ্লেক্সিং জিনিসটা তোমরা কিন্তু এর আগে পড়ছো তোমাদের চ্যাপ্টার 13-এ, ঠিক আছে? চ্যাপ্টার 13-এ তোমরা মাল্টিপ্লেক্সিং জিনিসটা পড়ছো তোমাদের সিডিএম-এ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, মনে আছে কিনা? ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি ডিমাল্টিপ্লেক্সিং করি, ডিমাল্টিপ্লেক্সিং করার জন্য আমাকে একটা কাজ বেশি করতে হয়, সেটা হচ্ছে ফিল্টারিং, ব্যান্ড পাস ফিল্টার। এই ফিল্টারিং করলে কি হয়? ফিল্টারিং করলে আমার নির্দিষ্ট সংখ্যক ফ্রিকোয়েন্সি গুলোই তার মধ্যে দিয়ে পাস করতে পারে। ধর একটা ফিল্টার দিয়ে দিলাম আমি 20 থেকে 24, বলে দিলাম 20 থেকে 24 কিলোহার্টজ এর যে ফ্রিকোয়েন্সি গুলো আছে তারাই শুধুমাত্র পাস করতে পারবে।
এতে কি হবে, শুধু 20 থেকে 24 গুলোই যাবে, বাকিগুলো সেখান দিয়ে পাস করতে পারবে না। এরকম 3টা ফিল্টার দিয়ে দিলে 3টার মধ্যে দিয়ে 3টা ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাবে ফিল্টারিং এর মাধ্যমে। তারপর যদি আমি যখন তাদেরকে আবার ডিমোডুলেট করব, আমি আবার 0 to 4 0 to 4 0 to 4 3টা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। ঠিক আছে? তার মানে যেটাকে আমি মাল্টিপ্লেক্সিং করলাম তাকে অপোজিটলি আমি আবার ডিমাল্টিপ্লেক্সিং করতে পারি। এখানে পুরো কাজটা কিভাবে হইছে, ফ্রিকোয়েন্সিকে ডিভিশন করার মাধ্যমে, মানে ফ্রিকোয়েন্সিকে ভাগ করার মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে রিসোর্স শেয়ার করার মাধ্যমে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গার্ড ব্যান্ড এই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। গার্ড ব্যান্ড, গার্ড ব্যান্ড কি জিনিস? গার্ড ব্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্সির মাঝে কিছু ফাঁকা স্পেস, এমটি স্পেস, যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, যেখানে কোনো চ্যানেল থাকে না। এখন এই গার্ড ব্যান্ড কেন প্রয়োজন হয়? ঠিক আছে, সবাই কি শুনতে সবার কথা? জি স্যার। আচ্ছা, এখন গার্ড ব্যান্ড কেন প্রয়োজন হয় আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি। ছোটবেলায় আমরা যখন রেডিও শুনতাম, আমাদের সময় যে রেডিওগুলো ছিল সেগুলো হয়তো এখন জাদুঘরে আছে, তোমরা হয়তো এগুলো শুনোও না। সেই সময় রেডিওগুলো যে নব ঘোরাতে হতো, ঠিক আছে, এবং সেগুলো এএম রেডিও আর কি, মানে অল্প ফ্রিকোয়েন্সিতে চলতো। তো এএম রেডিওগুলা তোমার যখন ধরো আমি হালকা নব ঘুরাইলাম, ওইখান থেকে হয়তো বলতেছে যে এখন আপনি শুনছেন বাংলাদেশ বেতার, প্রচারিত হচ্ছে ঢাকা থেকে, এখন গান গাইবেন রেজনা চৌধুরী বন্যা, আমারও পরানো যাহা চায়। এটাকে ধরো আমি হালকা ঘুরালাম, হালকা ঘোরালেই সেটা চলে যাবে হয়তো চিটাগাং কেন্দ্রে, বলবে এখন আপনি শুনছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, তো এখন গান গাইবেন আর্টসেল, কি গান, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা টাইপ। ঠিক আছে, তো দেখা যাবে দুইটা চ্যানেলের মাঝে যদি তুমি কোনো কারণে রাখো সিগন্যালটাকে, মানে নবটাকে ঘুরিয়ে, দেখা যাবে একটা ফিউশন তৈরি হয়ে গেছে গানের মধ্যে, তোমরা যেটা শোনো এখন প্রায় ফিউশন। দেখা যাবে একদিকে গান বাজতেছে আমারও পরানো যাহা চায়, ব্যাকগ্রাউন্ডে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, তার মানে নতুন একটা গানই তৈরি হয়ে গেল। এটা কেন হয়? কারণ এই দুইটা চ্যানেলের মাঝখানে কোনো গার্ড ব্যান্ড নাই, কোনো ফাঁকা জায়গা নাই। ঠিক আছে, এই ফাঁকা জায়গাটা অনেকটা নোম্যান্স ল্যান্ডের মতো। নোম্যান্স ল্যান্ড বোঝো? জি স্যার, না। জি স্যার, দুই দেশের বর্ডারের মাঝখানে। এক্সিলেন্ট, দুই দেশের বর্ডারের মাঝখানে জায়গাটা, যেমন ধরো ভারত পাকিস্তান এদের মাঝখানে অনেক নোম্যান্স ল্যান্ড আছে। আচ্ছা, এখন আমাকে বলো এই নোম্যান্স ল্যান্ডে যদি কোনো বাচ্চা হয় সেটা কোন দেশের? ভারত পাকিস্তানের মাঝখানে যে নোম্যান্স ল্যান্ড আছে, এখানে যদি বাচ্চা হয় সেটা কোন দেশের হবে? দুই দেশে স্যার। নোম্যান্স ল্যান্ডে যে বাচ্চা হয় তারা তারা আসলে কোনো দেশের হয় না, কারণ তার তো কোনো পতাকাও নাই, তার কোনো পাসপোর্টও নাই। ঠিক আছে না? সেক্ষেত্রে কি হয় জানো, সেক্ষেত্রে নর্মালি যেসব যে দাতব্য সংস্থাগুলো আছে বিভিন্ন দেশের, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, ওইসব তারা এই বাচ্চাগুলোকে তখন তারা অ্যাডপ্ট করে নিয়ে যায়, মানে সেসব দেশের নাগরিকত্ব দিয়ে দেয়, যেহেতু তাদের কোনো দেশ নাই। ঠিক আছে, তো এখন কি মনে হচ্ছে যে নোম্যান্স ল্যান্ডে হইলে ভালো হইতো, এখন কানাডা থাকতে পারতা, ফ্রি ভিসা স্যার। ফ্রি ভিসা, হ্যাঁ তাই না? এই গরমও লাগতো, এই গরমও সহ্য করতে হইতো না, মোটামুটি ঠান্ডার মধ্যে থাকতে পারতো আরামসে। ঠিক কি না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে এই ম্যাথটা একটু বুঝাই দাও। ধরো 5টা চ্যানেল, ঠিক আছে, প্রত্যেকটার হচ্ছে 100 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ, তাদেরকে মাল্টিপ্লেক্স করা হইলো। তাহলে যেহেতু 5টা চ্যানেল, 5 ইন্টু 100 500, বুঝলাম। এরপর বললো তাদের মাঝে গার্ড ব্যান্ড আছে 10 কিলোহার্টজ করে, তো এখানে 4 ইন্টু 10 কেন, 5 না কেন? গার্ড ব্যান্ড একটা কম কেন? আমার চ্যানেল হচ্ছে 5টা, গার্ড ব্যান্ড হচ্ছে একটা কম 4টা, কেন? স্যার ওই মাঝে মাঝে মানে দুইটার মাঝে একটা এরকম করে ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেক দুইটার মাঝে কিন্তু একটা করে গার্ড ব্যান্ড, তাই না? এই যেখানে খেয়াল করে দেখো, এখানে আমার চ্যানেল হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, মাঝের ফাঁকা জায়গা কয়টা? 4টা, চারটা। জি স্যার। তাই না? তার মানে গার্ড ব্যান্ড যদি হয় সবসময় সে কি হবে, একটা কম হবে, কারণ গার্ড ব্যান্ডটা হচ্ছে দুইটা চ্যানেলের মধ্যবর্তী জায়গা। ঠিক আছে, এটা সবসময় মাথা রাখবা, গার্ড ব্যান্ড কি হয় সবসময় একটা কম হয়। আমার যদি n সংখ্যক চ্যানেল হয় তাহলে গার্ড ব্যান্ড হবে আমার n-1 সংখ্যক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এই যে এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার আমরা যে এখন এই যে আমার রেডিও ফুর্তি শুনি, এগুলা তো কোনো চ্যানেলের উপর দিয়ে ওভারল্যাপ করে না। আমি রেডিও আমার শুনি, এটার উপর দিয়ে তো রেডিও ফুর্তি চলে আসে না। কিন্তু আপনি যেটা বললেন আগে যেগুলো শুনতেন আপনারা, সেটা একটার উপর দিয়ে একটা উঠে যেত কেন? কারণ আগের দুনিয়াগুলোতে কোনো গার্ড ব্যান্ড ছিল না। আর এখন যেগুলো করা হয় হাই ফ্রিকোয়েন্সি রেডিও ট্রান্সমিশন, সেগুলো কি দেওয়া হয়, গার্ড ব্যান্ড দেওয়া হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন আগে থাকতো না, এখন দেওয়া হয় কেন? কারণ আগের গুলো ছিল ফ্রিকোয়েন্সি অনেক কম, কম ফ্রিকোয়েন্সির মধ্যে গার্ড ব্যান্ড দেওয়াটা খুব ডিফিকাল্ট।
আরো সহজ ভাষায় বলি, ধরো তোমার পকেটে 100 টাকা আছে, দুপুরবেলা লাঞ্চ করবা। এখন যদি ফকির এসে তোমার কাছে 50 টাকা ভিক্ষা চায়, তুমি কি দিতে পারবা? 50 টাকা তারা যদি তুমি ভিক্ষাই দিয়ে দাও, তুমি লাঞ্চ করবা কি? ঠিক না? জি স্যার। এখন তোমার পকেটে যদি 5 লাখ টাকা থাকে, তাহলে না হয় তুমি 50 টাকা দিতে পারবা, কারণ তোমার পকেটে অনেক টাকা আছে, এখান থেকে 50 টাকা গেল, সমস্যা নাই। জি ঠিক কিনা? স্যার। জিনিসটা এরকমই, যেখানে ফ্রিকোয়েন্সি যদি কম থাকে সেখানে গার্ড ব্যান্ড দেওয়াটা আসলে ডিফিকাল্ট, কারণ সেখানে যদি আমি গার্ড ব্যান্ড দেই, দেখা যাবে আমার চ্যানেলের জায়গায় নষ্ট হয়ে যায়। এই জন্য কম মাত্রার ফ্রিকোয়েন্সিতে নর্মালি গার্ড ব্যান্ড দেওয়াটা ডিফিকাল্ট। আমরা কোনটাই দিতে পারি? যেখানে ফ্রিকোয়েন্সি আসলে একটু বেশি লেভেলে আছে, মানে অন্তত মেগাহার্জ লেভেলে আছে, সেখানে আমরা নর্মালি গার্ড ব্যান্ড দিই। কিলোহার্জ লেভেলে গার্ড ব্যান্ড দেওয়াটা ডিফিকাল্ট। আচ্ছা, এটা একটু পর আমরা দেখব। তো এটা হচ্ছে কে বলা হয় অ্যানালগ হায়ারার্কি। ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। এটা টেলিফোন কোম্পানি এই জিনিসটা ব্যবহার করে। এখানে কিভাবে ব্যবহার করে একটু আমরা দেখি। ধরো তোমার 12 জন ইউজার একসাথে কথা বলছে। ঠিক আছে? 12 জন একসাথে ফোনে কথা বলছে। প্রত্যেকের জন্যই তোমার 4 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ অ্যালোকেট করা হয়েছে। তার মানে সবাই 0 to 4 কিলোহার্টজ এ কথা বলছে। ভালো কথা। এবং এই 12 জন ইউজারকে মিলে আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। মানে 12 জন ইউজারের ডাটাকে একটা বক্সের মধ্যে রাখা আছে। মানে একটা বক্সের মধ্যে কানেকশন দেওয়া আছে 12 জনেরটা। তার মানে 12 জন মিলে আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। তাহলে আমার টোটাল কতগুলো ভয়েস চ্যানেল হইলো? 12টা। তার ব্যান্ডউইথ কত? 4 12 48। তাহলে একটা গ্রুপে মানে একটা গ্রুপের আমার কয়টা ভয়েস চ্যানেল হইলো? 12টা। তার ব্যান্ডউইথ কত? 4 12 48। ক্লিয়ার? জি স্যার। এটা বুঝতে পারছো? 12 জন ইউজারকে মিলে আমি একটা গ্রুপ তৈরি করলাম। তার মানে একটা গ্রুপের মধ্যে আমার ভয়েস চ্যানেল থাকলো 12টা, তার ব্যান্ডউইথ হলো 48, 4 12 48। আচ্ছা। আবার 5টা গ্রুপ মিলে তৈরি করলাম একটা সুপার গ্রুপ। তাহলে সেক্ষেত্রে কত হইলো? 5 12 60। ভয়েস চ্যানেল কতগুলো হইলো? একটা সুপার গ্রুপে ভয়েস চ্যানেল কতগুলা? 60টা। তার ব্যান্ডউইথ কত? 5 48 240। ক্লিয়ার? আবার 10টা সুপার গ্রুপ মিলে তৈরি করলাম একটা মাস্টার গ্রুপ। তো 10 ইন্টু 240 কত হয়? 2400। মানে 2.4 মেগাহার্জ হওয়ার কথা। এ হয়েছে কত? 2.52। মানে এখানে প্রায় 120 কিলোহার্জ বেশি আছে। কিভাবে বেশি থাকলো? আমাকে এখন বলো। হওয়ার কথা ছিল 2.4 মেগাহার্জ, হইল 2.52 মেগাহার্জ। মানে এখানে প্রায় 120 কিলোহার্জ বেশি আছে। কিভাবে সেটা হইলো? এখানে কি আছে? কি ঢুকছে? গার্ডের জন্য। এক্সিলেন্ট, এখানে গার্ড ব্যান্ড ঢুকছে। এখন তুমি আমাকে বলো প্রথম 2 ধাপে গার্ড ব্যান্ড ছিল না কেন? এখানে তুমি গার্ড ব্যান্ড দিলা কেন? স্যার ওইটার ফ্রিকোয়েন্সির কম ছিল স্যার। এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো মনোযোগ দিয়ে পড়তেছো। আগে ফ্রিকোয়েন্সি গুলো ছিল কম, কিলোহার্টজ লেভেলে, তখন আসলে গার্ড ব্যান্ড দেওয়াটা ডিফিকাল্ট। এখন যেহেতু মেগাহার্টজে গেছে, আমি চাইলে কি করতে পারি? গার্ড ব্যান্ড দিতে পারি। ভেরি গুড। জি আবার স্যার। 6টা মাস্টার গ্রুপ মিলে আমি কি তৈরি করতে পারি? একটা জাম্বো গ্রুপ তৈরি করতে পারি। তার মানে কি? 6 ইন্টু 600 3600। আর 6 ইন্টু 2.52, এখানেও দেখবা কিছু কম আছে, মানে এখানেও গার্ড ব্যান্ড অ্যাড করা আছে। জি এখন স্যার। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সবাই তোমরা আমার করবা। স্যার পরীক্ষায় কেমনে আসবে? তাই না? জি সবার স্যার। একটা কমন কোশ্চেন না স্যার, পরীক্ষায় কেমন? আপনি যা খুশি পড়ান, আগে বলেন পরীক্ষায় কি আসবে আর কেমনে আসবে। ঠিক কি না? জি সবাই বলো স্যার। আমাকে যে এটাই তো সবার চাওয়া, যে স্যার পরীক্ষায় কি আসবে আর কেমনে জি আসবে। স্যার। তাই না? মানে পরীক্ষায় কোশ্চেন কি দিবেন আর এটা কেমনে লিখতে হবে। তাই তো? তোমরা যতই ক্লাস করো, অনলাইন করো, অফলাইন করো, দিন শেষে কোশ্চেন তো এটাই থাকে। কোশ্চেন কি আসবে, কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ঠিক কি না? জি স্যার। আচ্ছা। তো সেটাই আমি বলি। কোশ্চেন কিভাবে থাকবে? পরীক্ষায় তোমাকে নরমালি কাস্টমাইজ করে দিবে। কাস্টমাইজ কেমন? এখানে বললাম 12টা ভয়েস চ্যানেল। তোমাকে বলবে কথার কথা, ফর এক্সাম্পল 20টা ভয়েস চ্যানেল। বলবে 20টা ভয়েস চ্যানেল মিলে একটা গ্রুপ তৈরি করো, যেখানে একেকটা ভয়েস চ্যানেলের সাইজ হচ্ছে 5 কিলোহার্টজ। তাহলে একটা গ্রুপে কত হবে? 20 ইন্টু 5 100। ঠিক আছে না? জি আবার স্যার। বলবে 5টা গ্রুপ না, 10টা গ্রুপ মিলে তৈরি হয় একটা সুপার গ্রুপ। তো 10 ইন্টু 500 5000 হবে। আবার এখানে বলবে 10টা গ্রুপ না, 20টা গ্রুপ মিলে তৈরি হয় একটা মাস্টার গ্রুপ। আবার বলবে 30টা মাস্টার গ্রুপ মিলে তৈরি একটা জাম্বো গ্রুপ। লাস্টে তোমাকে কি বের করতে হবে? কত ব্যান্ডউইথ আর কতগুলা চ্যানেল। ঠিক আছে? এখানে জাস্ট ধাপে ধাপে কি করবে? এই নাম্বারগুলো চেঞ্জ করে দিবে। 12 এর জায়গায় দিয়ে দিবে 20, 4 কিলোহার্টজ জায়গায় 5 কিলোহার্টজ, 5টা গ্রুপের জায়গায় 10টা গ্রুপ, 10টা গ্রুপের জায়গায় 20টা গ্রুপ, এরকম জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে বলবে লাস্টে
নাম্বার অফ ভয়েস চ্যানেল কতগুলা আর তার ব্যান্ডউইথ কত, এটা বের করো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আরেকটা কাজ করবে এটার সাথে। কি কাজ করবে? এখানে যে গার্ড ব্যান্ড দিছে, এই গার্ড ব্যান্ডটা এখানে কিন্তু ২টা লেয়ারে আছে। কোন ২টা লেয়ারে? মাস্টার গ্রুপে গার্ড ব্যান্ড আছে, জাম্বো গ্রুপে গার্ড ব্যান্ড আছে। প্রথম ২ ধাপে গ্রুপে এবং সুপার গ্রুপে কিন্তু কোনো গার্ড ব্যান্ড নাই। মানে রেগুলার লাইফে। আচ্ছা। তোমার যদি কোশ্চেন করে সেখানে চাইলে কিন্তু তোমার প্রথম ২ ধাপেও গার্ড ব্যান্ড এড করে দিতে পারে। অবশ্যই পারে, কেন পারে না? যেমন তোমাকে কোশ্চেন করলো ফর এক্সাম্পল যে ১২টা ভয়েস চ্যানেল এবং প্রত্যেকটা সাইজ হচ্ছে ৪ কিলোহার্টজ করে। পাশাপাশি প্রত্যেকের সাথে আবার ১ কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড আছে। তাহলে একটা গ্রুপের সাইজ কত? আমি কোশ্চেনটা আবার বলছি, তোমরা আমাকে অ্যান্সার দাও। ১২টা ভয়েস চ্যানেল ইজ অপারেটিং অন 4 কিলোহার্টজ। মানে ১২টা ভয়েস চ্যানেল সবাই ৪ কিলোহার্টজে অপারেট করতেছে। এবং প্রত্যেকের মাঝে হোয়ার ইচ অফ দেম ইজ ক্যারিং 1 কিলোহার্টজ অ্যাজ গার্ড ব্যান্ড, এবং প্রত্যেকে ১ কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড ক্যারি করতেছে। তাহলে আমার একটা গ্রুপের সাইজ কত? ব্যান্ডউইথ কত? বলো দেখি। ১২টা ভয়েস চ্যানেল, প্রত্যেকের সাইজ ৪ কিলোহার্টজ করে, আবার সবার ১ কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড আছে। তাহলে আমার একটা গ্রুপের ব্যান্ডউইথ কত? স্যার 59 হবে না? এক্সিলেন্ট, ভেরি গুড। 59। কিভাবে 59 হইছে? ৪ বারং ৪৮ প্লাস আমার n-1, মানে আমার গার্ড ব্যান্ড একটা কম, মানে ১১ ইনটু ১ ৪৮ প্লাস ১১ 59। ভেরি গুড, হইছে। তার মানে তোমরা বুঝতেছো, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই কোশ্চেনটা ধরো আবার উল্টাই দিলাম। আমি বললাম ১২টা ভয়েস চ্যানেল হোয়ার ইচ অফ দেম ইজ ক্যারিং 4 কিলোহার্টজ অ্যাজ ব্যান্ডউইথ, বিসাইডস দে হ্যাভ এ টোটাল 20 কিলোহার্টজ ব্যান্ডউইথ। এখানে আবার দিলাম কি টোটাল 20 কিলোহার্টজ ব্যান্ডউইথ। তখন কি করবা? আমি কিন্তু বলি নাই প্রত্যেকের সাথে 1 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ, আমি বলছি টোটাল আবার 20 কিলোহার্টজ ব্যান্ডউইথ গার্ড ব্যান্ড। তখন কি করবা? আমি বললাম টোটাল 20 কিলোহার্টজ গার্ড ব্যান্ড আছে, ইচ বলি নাই, টোটাল বলছি। তখন কি করবা? স্যার ওইটা তো ভাগ দিতে হবে। কি ভাগ দিতে হবে? এই যে কারণ টোটাল আছে, তার মানে ওই ভাগ দিয়া একটার মাসে কত আছে ওইটা না বের না করতে না, টোটাল মানে হচ্ছে ডিরেক্টলি যোগ করবা। মানে আমি যদি বলি 12টা ভয়েস চ্যানেল, প্রত্যেকের সাইজ হচ্ছে ৪ কিলোহার্টজ করে, প্লাস দে হ্যাভ এ টোটাল 20 কিলোহার্টজ অ্যাজ গার্ড ব্যান্ড। তার মানে হচ্ছে ৪ বারং ৪৮ যোগ 20, ৪৮ আর 20 কত? ৫৮ ৬৮। টোটাল বললে কি করবা? ঠাডা যোগ দিবা। আর যদি ইচ বলে তাহলে কি হবে? একটা চ্যানেল একটা কম হবে, ওই যে n-1, তারপরে গিয়ে যোগ হবে। ক্লিয়ার? টোটাল মানে কোনো চিন্তা নাই, ঠাডা যোগ। জি স্যার। ওকে? ওকে জি স্যার। ওকে। তো এইভাবে তোমাকে বলতে পারে যে প্রথম ধাপে গার্ড ব্যান্ড আছে, দ্বিতীয় ধাপে গার্ড ব্যান্ড দিলাম না, তৃতীয় ধাপে গার্ড ব্যান্ড দিলাম। এইভাবে তোমাকে কাস্টমাইজ করে বানায় দিবে। তোমাকে লাস্টে গিয়ে কি বের করতে হবে? এইখানে জাম্বো গ্রুপে গিয়ে তার ব্যান্ডউইথ কত এবং কতগুলো ভয়েস চ্যানেল, এটা বের করতে পারলেই হয়ে যাবে এটা। ঠিক আছে? তার মানে তোমাকে এই ফিগারটা ড্র করে দেখাই দিতে হবে এই সিস্টেমটা। পরীক্ষা তোমাকে এভাবে কাস্টমাইজ করে দিবে, ভয়েস চ্যানেল সংখ্যা চেঞ্জ করে দিবে, ব্যান্ডউইথের সংখ্যা চেঞ্জ করে দিবে, তারপর বিভিন্ন জায়গায় গার্ড ব্যান্ড, কোনো ধাপে হয়তো গার্ড ব্যান্ড দিবে, কোনো ধাপে হয়তো গার্ড ব্যান্ড দিবে না। লাস্টে বলবে কতগুলো ভয়েস চ্যানেল এবং তার ব্যান্ডউইথ কত বের করো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইভাবে পরীক্ষায় আসে নরমালি। তো পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা? জি স্যার। ওকে, ইনশাআল্লাহ। ভেরি গুড। জি স্যারটা খুব দুর্বল, মানে নিজের উপর নিজের ভরসা নাই, তাই তো? তাও কোনো আওয়াজ নাই, কি নিজের উপর নিজের ভরসা নাই? আছে স্যার। আচ্ছা আছে। আচ্ছা। বাকিরা কি ঘুমাচ্ছে নাকি দুপুরবেলা? মানে খাওয়া দাওয়া করে একটা ভালো ঘুম দিছো? জিনিসটা এরকম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, এখন বিছনায় শুয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে, এমনি তো আমার ক্লাসে ঘুমাও, মাশাআল্লাহ আমার ক্লাসে ঘুমের তো ভালো রেকর্ড আছে। তার মধ্যে তো আবার অনলাইন ক্লাস। তো মনে হচ্ছে আমার কথাগুলা সেই পুরা রবীন্দ্রসঙ্গীতের মতো, তাই না? ঘুমটা তো বেশ ভালো হচ্ছে। তো যাদের এরকম ঘুমের প্রবলেম আছে তারা মোটামুটি আমার ক্লাসে একটা ভালো ঘুম দিতে পারে। তার মধ্যে ক্লাস হচ্ছে অনলাইন। তার মানে ধরে নিতে পারি তোমাদের অর্ধেক স্টুডেন্টই কানের মধ্যে হেডফোন দিয়ে একটা ঘুম দিচ্ছ। ঠিক কি না? না স্যার, না স্যার। না স্যার? না আচ্ছা, স্যার। ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে এই এফডিএম ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং তার অ্যাপ্লিকেশনটা কোথায়, ব্যবহারটা কোথায়। এটা আজকে লাস্ট টপিক, আমি বেশি পড়াবো না। আমি তোমাদের যে খুব বেশি পড়াই অনলাইনে তা কিন্তু না।
আমি দেখি যে কতক্ষণ পর্যন্ত মনোযোগ আছে অতক্ষণ পর্যন্ত পড়াই, ঠিক আছে? এরপর অন্য বিষয়ে আলোচনা করি। তো যে যখন বুঝতে পারি যে মনোযোগটা কমে যাচ্ছে তখন কিন্তু আর পড়াই না, কারণ তোমার যদি মনোযোগ না থাকে আমার পড়ায় তো লাভ নাই, ঠিক কি না? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, তো স্যার। এটা আজকে লাস্ট টপিক, একটু মনোযোগ দাও। অ্যাপ্লিকেশন অফ এফডিএম। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি, এফডিএমটা কোথায় ব্যবহার করা হয়? এফডিএমটাকে আমরা নরমালি ব্যবহার করি হচ্ছে রেডিও ব্রডকাস্টিং, এএম মানে আগে আমরা যেটা ব্যবহার করতাম অ্যামপ্লিটিউড মডুলেশন, আগের দুনিয়াটা যখন ব্যান্ডউইথ কম ছিল, এফএম রেডিও যেটা তোমরা এখন শোনো, রেডিও আমার, রেডিও ফুর্তি, আরো সেগুলো আছে। তারপর আমরা যে চ্যানেল দেখি না, ডিশের চ্যানেল, ওগুলাও আমরা এফডিএম ইউজ করি। যেমন আমি যদি এএম রেডিও ইউজ করি, সেটার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 1700 কিলোহার্টজ, 1700 কিলোহার্টজ থেকে 530 কিলোহার্টজ, এবং এক একটা চ্যানেলের সাইজ হচ্ছে 10 কিলোহার্টজ করে। তার মানে তার ম্যাক্সিমাম হচ্ছে 1700 কিলোহার্টজ উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 530, মানে রেঞ্জ হচ্ছে 1700 থেকে 530 থেকে 1700, আর এক একটা চ্যানেলের সাইজ হচ্ছে 10 কিলোহার্টজ করে। তাহলে কতগুলো চ্যানেল হতে পারে? 1700 মাইনাস 530 ডিভাইড বাই 10, মানে 117টার মতো হতে পারে। এই যে আমি যদি এখানে গার্ড ব্যান্ড দেই, দেখা যাবে চ্যানেলই নষ্ট হয়ে যায় অনেকগুলা। আচ্ছা, আবার আমি যদি এফএম রেডিও শুনি, তার ব্যান্ডউইথ তোমার হয় হচ্ছে 88 থেকে 108। খেয়াল করো তোমরা যে রেডিও আমার, রেডিও ফুর্তি শুনো, সেগুলো কিন্তু বলবে 88.4 মেগাহার্জ, 88 এর চেয়ে কিন্তু কম হয় না, আবার ওইদিকে 108 এর চেয়েও বেশি হয় না, এবং তার ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্জ, ঠিক আছে? এই ব্যান্ডউইথ 200 কিলোহার্জ মানে কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে তার রেঞ্জ। ফর এক্সাম্পল আমি একটু ক্যালকুলেট করে দেখাই তোমাকে। ধরো 88.4 মেগাহার্জ, 88.4, এখন ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্জ, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 0.2, ঠিক আছে? তার মানে 88.4 এ তুমি খুব ভালো শুনবা, এর পাশাপাশি দেখা যাবে যে 88.5, আবার পিছন দিকে 88.3, এইখানেও কিছুটা শুনতে পাওয়া যাবে। তুমি আজকে চেক করো যে 88.4 এ যদি কোনো চ্যানেল ভালো করে শুনতে পাওয়া যায়, এটাকে একটু হালকা একটু বাড়াবা 88.5, দেখবা 88.5 এও হালকা শোনা যায়, হয়তো নয়েজ থাকে, কিন্তু 88.5 এও শুনতে পাওয়া যায়, আবার 88.3 ও তো কিছু শুনতে পাওয়া যায়, ঠিক আছে? জি স্যার। যেহেতু ব্যান্ডউইথ হচ্ছে, রেঞ্জ হচ্ছে 200 কিলোহার্টজ, আগে 100 পিছনে 100, এরকম করে মোটামুটি কিছুটা শুনতে পাওয়া যায়। কিন্তু এমন না যে একটা চ্যানেলের উপর দিয়ে আরেকটা চ্যানেল উঠে যায়, কারণ এখানে গার্ড ব্যান্ড আছে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যে ইগুলা দেখি, টিভিতে চ্যানেল দেখি, ওই চ্যানেলের নরমালি সাইজ হচ্ছে 6 মেগাহার্টজ করে, মানে যে স্টার জলসা, জি বাংলা বা ইএসপিএন যেগুলো আমরা দেখি, ওগুলো নরমালি সাইজ হচ্ছে 6 মেগাহার্টজ করে এক একটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তার অ্যাপ্লিকেশন। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই, আমরা এফডিএম সম্পর্কে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পড়া শুরু করব হচ্ছে ডাব্লিউডিএম থেকে, ঠিক আছে? ডাব্লিউডিএম আছে, এই যে এখানে ডাব্লিউডিএম আছে, তারপর টিডিএম আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব, ঠিক আছে? তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাসে আমরা এফডিএম সম্পর্কে পড়লাম, এফডিএম কিভাবে কাজ করে, এফডিএম এর অ্যাপ্লিকেশন, অ্যানালগ হায়ারার্কি, এগুলো পড়লাম। তো এগুলো নিয়ে আজকে কারো কোনো কোশ্চেন আছে? স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। মানে মিথ্যা করে বলো, মিথ্যা বলো তো ভালো, যে না স্যার আমরা সব বুঝতে পারছি, মিথ্যা হইলো বলো। জি স্যার, বুঝতে পারছি। যাক, মিথ্যা কথা বলা ভালো, হেলদি। আচ্ছা, তো মাশাআল্লাহ তোমাদের অ্যাটেন্ডেন্স খুব ভালো অবস্থা, 47 জন প্রেজেন্ট, মানে আমি সহ 47 জন, মানে প্রায় অলমোস্ট সবাই প্রেজেন্ট, ভেরি গুড। স্যার 49 জন ছিল একটু আগে। 49 জন ছিল, মাই গড, ভেরি গুড ভেরি গুড। তার মানে স্যার আমার গ্রামে অনেক কারেন্টের প্রবলেম হয় তো একটু পর পর। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমরা যে কষ্ট করে আছো, এর জন্য আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই সপ্তাহে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে, নেক্সট উইকে আমরা রেগুলারে ক্লাস করব, মানে আমাদের অফলাইনে রেগুলার ক্লাস হবে আশা করি। আমাদের যে গরমটা আছে, আশা করি বৃষ্টি হবে এই সপ্তাহেই, এবং এই গরমটা কেটে যাবে, এবং নেক্সট উইক থেকে আমরা রেগুলার নিয়মে ক্লাস করব, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তো রেগুলার নিয়মে ক্লাস করলে, রেগুলার নিয়মে আমাদের এখনো প্রেজেন্টেশন বাকি আছে, আমরা কুইজ নিব, এগুলো বাকি আছে, এগুলো আমরা শেষ করব। আর যেহেতু আমাদের চ্যাপ্টার শেষ হয়ে আসতেছে, তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে যাতে ফাইনালে ভালো করতে পারো। তো এতটুকু ছিল আমাদের ক্লাস। তো রেকর্ডিং অফ করে দিতে পারো, আর তেমন কোনো কথা নেই। আর রেকর্ডিংটা